একজন বলে না, কোনো মায়ের ছেলে কি দুধ খাইলে আসেন আমার সাথে? তো দুধ খাইতে হয় না ভাই, তুমি গিয়ে এলাকায় যাইবা, গিয়ে নিজের আয়নার মধ্যে চেহারাটা দেখবা, দেখে চিন্তা করবা কোরআন হাদিস পড়ে ব্যক্তির চেহারা এরকম হয় কিনা। আমি আপনাকে গ্যারেন্টি, আপনি অস্বীকার করেন, গ্যারেন্টির সাথে বলতেছি, ডিবেটের আয়োজন করেন, তিনজন থাকবে, আপনি ডিবেট শুরু করতে হবে না, প্রথম দিন চেহারা দেখে বলতে পারবেন কে হকের উপর কে বাতুলতার উপর। আপনি এখানে ডিবেটের দরকার নাই, আমি আমার পক্ষ থেকে 3 জন বসাই দিছি আপনার স্টেজের মধ্যে, হুজুর আল্লামা নঈমী সাহেব হুজুর, হুজুর আল্লামা জালালউদ্দিন আল কাদরি, হুজুর আল্লামা হাশিমি সাহেব হুজুর, আপনি আপনার সবাইকে বসান, চেহারা বলে দেবে কে হক কে বাতিল। কাকে দিয়ে পাঠালেন? হেদায়েত পাঠিয়েছেন আমার নবীকে দিয়ে। কাকে দিয়ে? নবীকে। হায় হায় হায়। তো নবী যখন আসলেন, তো নবী তো মানুষ, ঠিক না? নবী কি ফেরেশতা না, নবীরা কি মানুষ। আমার নবী মানুষ, কিন্তু আমার নবী শুধু মানুষ না তো, আমার নবী নবী। আমি আরেকটা টেকনিক্যাল বলি, আল্লাহ নবীকে মানুষ হিসেবে কেন পাঠালেন? যদি নবীর মধ্যে নবী মানুষ না হতেন, তো নবী আল্লাহকে আমাদের সাথে পরিচয় করাইতে পারতেন না, কারণ আমরা তো মানুষ, ঠিক না? সেই কারণে আমার আল্লাহ কি বলে দেখেন, কুল হাবিব আপনি বলেন। কি বলবে আল্লাহ? হুয়া, তিনি আল্লাহ এক। এটা পবিত্র কোরআনের সূরাতুত তাওহীদ, সূরাতুল ইখলাস। আপনারা জানেন তো সূরাটা, পড়তে পারবেন? একটু পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা খুব সংক্ষিপ্ত আকারে শেষ করে দেব। হাবিব আপনি বলেন তিনি আল্লাহ এক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। পৃথিবীর সবাই তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি কারো কাছ থেকে আসেন নাই, তার কোনো মা বাবা নাই, তার কাছ থেকেও কেউ জন্মগ্রহণ করেন না, তার কোনো স্ত্রী পুত্র নাই, তার মতো কেউ নাই। আবার অন্য জায়গায় কি বলেছে? লাইসা কামিসলিহি শাই, কোন দিক থেকে কেউ তার মতো না। তাইলে আল্লাহর কোনো মিছিল নাই। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমার নবীর মিছিল আছে। আমার নবী লাইসা কামিসলিহি শাই, আল্লাহর কোনো মিছিল নাই। মাদ্রাসার ছাত্ররা বুঝবেন, দুইটা জিনিস, দুইটা ব্যক্তি হোক বস্তু হোক, যত দিক থেকে একটা আরেকটার মতো হইতে পারে, দৈর্ঘ্যের দিক থেকে, প্রস্থের দিক থেকে, মাপের দিক থেকে, ঘনত্বের দিক থেকে, গভীরতার দিক থেকে, আকৃতির দিক থেকে, প্রকৃতির দিক থেকে, ধরনের দিক থেকে, রীতিনীতির দিক থেকে, যত দিক থেকে দুইটা ব্যক্তি বা বস্তু একটা আরেকটার মতো হইতে পারে, কোন দিক থেকে আল্লাহ কারো মতো না। কিরকম মতো না? তো আল্লাহর কোনো জায়গা নাই। আপনি যদি জিজ্ঞেস করেন হুজুর আল্লাহ কোথায় আছেন, প্রশ্ন শুদ্ধ হবে না। কেন? কারণ আপনি বলতেছেন কোথায়, কোথায় মানে জায়গা, কোন জায়গায়? তো জায়গা সৃষ্টি হয়েছে তো অনেক পরে, আমার আল্লাহ জায়গা সৃষ্টি হওয়ার আগেও ছিলেন। তো জায়গা সৃষ্টি হওয়ার আগে যেখানে ছিলেন এখনো সেখানে আছেন। আমার আল্লাহ, কলেজ ইউনিভার্সিটির ছেলেরা ইজিলি বুঝতে পারবেন, আমার আল্লাহ হি ইজ ফ্রি ফ্রম টাইম এন্ড স্পেস। টাইম এবং স্পেস, সময় এবং স্থান থেকে আল্লাহ পুত পবিত্র। আল্লাহর কাছে কোনো মাস, কোনো সপ্তাহ, কোনো বছর নাই, কোনো বাংলাদেশ, কোনো ইন্ডিয়া, কোনো জায়গা নাই। আমার আল্লাহ ছিলেন, কেউ ছিল না। এরপরে আমার আল্লাহ সৃষ্টি করা শুরু করেছেন, এখনো তেমন আছেন, আগে যেমন ছিলেন। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহর কোনো মতো নাই। তো এখন যার কোনো মতো নাই তাকে খুশি করব কেমনে? কারণ আমি তো একটা জায়গায় থাকি, একটা জায়গা, এখন একটা জায়গাতে না, একটা জায়গা, আমার একটা সময় আছে,
আমি সৃষ্টি। এখন আল্লাহকে আমি যদি রাজি করতে চাই, আল্লাহর ইবাদত যদি করতে চাই, আমি করব কি করে? তার তো কোনো মিছিল নাই, মতো নাই। সেই কারণে আমার আল্লাহ কি বলেন, হাবিব বলে দেন মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। আল্লাহর মতো নাই, আমাদের মতো করে আল্লাহ একজনকে পাঠিয়েছেন। এখন এই মতের অর্থ কি? এই মতের, এই যে মত বলেছে, মতের অর্থ কি? আসেন আমরা সূরা ইখলাস দিয়ে বুঝি। কুল, হাবিব আপনি বলে দিন। তাইলে এই সূরার নাম সূরা তাওহীদ না? আমার ভাইরা যারা যেখান থেকে বসে শুনতেছেন, আমি জানি অনেক ভাই রাস্তায় দাঁড়িয়েও শুনতেছেন, ঠিক আছে? অনেকে আছেন মোবাইল দিয়ে আরেকজনকে শুনাইতেছে, কোনো অসুবিধা নেই, মন দিয়ে শুনেন। আমার এটা সূরাতুল ইখলাস, এটা সূরাতুত তাওহীদ, সূরাতুত তাওহীদ। তো তাওহীদের সূরার মধ্যে প্রথম অক্ষর যেটা, সেটা কি তাওহীদ না রিসালাত? সেটা রিসালাত না। কুল, হাবিব আপনি বলেন। আর আপনি বলেন, মওলা কথাটা আপনি বলে দিলে হইতো না? কারণ তাওহীদ তো আপনার, আপনি বলে দেবেন ইয়া আইয়ুহান নাস ইন্নী আনাল্লাহু ওয়াহিদ, ঘটনা খতম হয়ে যাইতো না? কিন্তু আমার আল্লাহ সেটা বলেন নাই। আমার আল্লাহ আগে রিসালাত এনেছেন তাওহীদের আগে। সুবহানাল্লাহ। তো যেই আল্লাহ তাওহীদ বর্ণনার আগে রিসালাত নিয়ে এসেছেন, সেই আল্লাহর বান্দা নারায়ে তাকবীরের পরে রিসালাত দেয় না? লিল্লাহি তাকবীর। তো এরপরে কি? এরপরে নাই। আর আরেক জায়গার মধ্যে গেছি, নর্থ বেঙ্গল, ইয়া রাসূলুল্লাহ বললে কুজুর ইয়ার মধ্যে একটা অসুবিধা আছে। তো আমি বলছি ইয়ার মধ্যে আমি কোনো ডিবেট করতে জানি না, আমার তো অত জ্ঞান গরিমাও নাই, এই গ্রামারের প্যাচ মুজো আমি বুঝি না, আমি সিম্পল মানুষ, দর্শনের মানুষ। আমি তারে বলছি ইয়া বাদ দিয়ে দেন, ইফ ইউ হ্যাভ এ প্রবলেম উইথ ইয়া দেন লিভ ইট দিয়া, আপনি ইয়া বাদ দিয়ে দেন। কৌজুর ইয়া বাদ দিয়ে দিলে কেমনে হবে? আমি দেখাইতেছি, আপনি বলেন নারায়ে রিসালাত, বলেন রাসূলুল্লাহ, হয়ে গেছে তো কাজ। রাসূলুল্লাহ নিয়েও ঝামেলা আছে নাকি? কোন হুজুর রাসূলুল্লাহ নেই, তো আপনি মুখ কালো হয়ে গেল কেন? ও রাসূলুল্লাহ বলে তো দেখেন না চেহারা সুরত কিরকম হয়ে আছে। আপনারা বুঝতে পারছেন? রাসূলুল্লাহ বলার পর চেহারা যদি, কালকে পরশু বলে একটা কোথায় ডিবেট হয়েছে, তো আমাকে আমার এক খালাতো ভাই অনেক শিক্ষিত বলতেছে, ভাইজান কে সত্য কে মিথ্যা কেমনে বুঝবো আমরা? আল্লাহ এটার চেয়ে সহজ কাজ আল্লাহর দুনিয়ার মধ্যে আল্লাহ বানান নাই। কি বলেন? এটা এত সহজ? আল্লাহ ভেরি সিম্পল। আল্লাহ চোখ দিছে না তোমাকে? চোখ তো সবার আছে। আল্লাহ তুমি এই ডিবেটকারী যারা ডিবেট করতেছে তাদের চেহারার দিকে তাকাই, বলো তো কার চেহারাটা সুন্দর? যেই চেহারা অন্ধকার সেটা ফেল, আর যে চেহারার মধ্যে আলো আছে সেটা পাস। কোন কোরআন হাদিসের আপনি আমাকে এখানে দেখান, আপনি এখান থেকে নিয়ে লাখ মানুষ দেখান, চেহারা দেখে দেখে বলতে পারবো কার ভিতরে সমস্যা আছে। কারণ এশকে রসুলের বিরুদ্ধে যদি ভিতরে রোগ থাকে, ফি কুলুবিহিম মারাদ, যদি এই মুনাফিকের রোগ থাকে, যত বড়ই আলেম হন না কেন, চেহারার মধ্যে হায় হায় শীতকাইল্লা গাছ, শীতকাইল্লা যত বড় আলেম হন। আপনি দেখেন নাই আমাদের নইমি সাহেব হুজুরের চেহারা, জালালউদ্দিন আল কাদেরের চেহারা, হাশিমি সাহেব হুজুরের চেহারা, আপনি একেবারে কালো আলেম আমাদের মধ্যে। জয়নুল আবেদিন জুবাইর সাহেব হুজুরের রং কি সাদা না কালো? চেহারা দেখছেন কি রকম? কোনো অসুবিধা হয়েছে? ইন্না লিল্লাহি। আমরা তো, উনি তো এই দেশে আফ্রিকান ভাই। আমি কিছুদিন আগে ক্যারিবিয়ান কান্ট্রিতে গেছি, কি নাম, জ্যামাইকা। হায় হায় হায়, আমাদেরকে বলতেছে, এই কালো ভাইটা এসে বলতেছে, ভাইজান, মানে ইংরেজিতে বলতেছে, এখানে অনেক ওহাবি আছে। তা আমি ওরা হাইসা বলতেছি, তুমি আমাকে পরিচয় করাইতে হবে না। আপনি কি এদেরকে চিনেন? আল্লাহ আমি জানি তো। কেমনে? আল্লাহ চেহারা দেখে। এখানে বলতে পারবে না, তুমি এদিকে আসো, আমি তোমারে বলি। নাম্বার 1 2 3 4 ওই 7 ওই 8 এসব ওয়াহাবি। ও বলতেছে এটা কেমনে? আল্লাহ তুমি চেহারা দেখো তো আয়নার মধ্যে, তোমার চেহারাও দেখো, তাদের চেহারাও দেখো। ও বেটা আমার গায়ের কালার ফর্সানি না, এই আমারে দেখতে লাগেনি ওদের মতো। আমাদের তো কোনো ইবাদত রিয়াজত নাই।
আর যখন সিজদার নূর যায় তো হাশমি সাহেব হুজুরের চেহারা হয়। আপনি এখানে ডিবেটের দরকার নাই, আমি আমার পক্ষ থেকে 3 জন বসাই দিছি আপনার স্টেজের মধ্যে, হুজুর আল্লামা নঈমী সাহেব হুজুর, হুজুর আল্লামা জালালউদ্দিন আল কাদরি, হুজুর আল্লামা হাশমি সাহেব হুজুর। আপনি আপনার সবাইকে বসান, চেহারা বলে দেবে কে হক কে বাতিল। ফেস ইজ দি ইন্ডেক্স অথবা মিরর অফ মাইন্ড। ফেসকে কি বলে? মিরর অফ মাইন্ড। মানে আপনার ভিতরে যা আছে এই আয়নার মধ্যে ফুটে উঠে। এই আয়নার মধ্যে যদি আমলের খারাপই থাকে আমার আল্লাহ এটা প্রকাশ করে না, এটা কিয়ামতের জন্য রেখে দেয়, ইচ্ছে করলে মাফ করে দেবে আমার আল্লাহ। হয় আমলের খারাপই কখনো চেহারায় ফুটে উঠবে না, কিন্তু আকীদার খারাপি, মুনাফিকের খারাপি ফুটে উঠবে। আপনি যদি কাফের হন, কাফের বলতে গালাগালি না, মানে আপনি যদি স্পষ্টভাবে অস্বীকার করেন তো করেন, অনেক কাফের আছে না চেহারা বিকৃত হয় না, কিন্তু আপনি যদি মুসলমানের নাম দিয়ে শানে রিসালাতে বিয়াদবি করেন আমার আল্লাহ চেহারার মাধ্যমে এই মুনাফিকি ফুটিয়ে তুলে। আমি আপনাকে গ্যারেন্টি, আপনি অস্বীকার করেন, গ্যারেন্টির সাথে বলতেছি, ডিবেটের আয়োজন করেন, 3 জন থাকবে, আপনি ডিবেট শুরু করতে হবে না, প্রথম দিন চেহারা দেখে বলতে পারবেন কে হকের উপর কে বাতুলতার উপর। একজন বলে না কোন মায়ের ছেলে কি দুধ খাইলে আসেন আমার সাথে, তো দুধ খাইতে হয় না ভাই, তুমি গিয়ে এলাকায় যাইবা, গিয়ে নিজের আয়নার মধ্যে চেহারাটা দেখবা, দেখে চিন্তা করবা কোরআন হাদিস পড়ে ব্যক্তির চেহারা এরকম হয় কিনা। কোরআন হাদিস যারা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সকাল সন্ধ্যা বলে তাদের চেহারা এরকম হয় না। চেহারার মধ্যে নূর থাকে, গ্লু থাকে, পার্সোনালিটির মধ্যে ওয়েট থাকে, যেখানে যাবে মানুষ বুঝতে পারবে কেউ না কেউ একজন এসেছে। কিন্তু যদি শানে রিসালাতের মধ্যে গুস্তাখি থাকে, যতটুকুন গুস্তাখি চেহারার মধ্যে ততটুকুন অন্ধকার থাকবে। এটা তো দুনিয়াতে থাকতে, দুনিয়া থেকে চলে যাওয়ার পর চেহারা বিকৃত হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে যারা শানে রিসালাতের মধ্যে বিয়াদবি করে। কেন? কারণ রিসালাত আমাদের ঈমানের, আপনি যদি বলেন হুজুর ঈমানের 7 স্তম্ভ, এটা এটা এটা, তো ডিস্ট্রিক্ট তো ঈমানের অনেক। হুজুর ঈমানের রাজধানী কোনটা? মনে রাখবেন ঈমানের রাজধানী আমার নবীর শানে রিসালাত হচ্ছে ঈমানের রাজধানী। যদি নবী আপনার যদি আখিরাত ঈমান, আল্লাহর উপর ঈমান সব ঠিক আছে, শানে রিসালাতে বিয়াদবি হয়েছে, তো আমার আল্লাহ নাম দিয়েছে কি জানেন? মুনাফিক। পবিত্র কোরআনে সূরা আছে না কাফেরুন, আছে না? আমি এখন 2 সেকেন্ড বললে কাফেরুন শেষ। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। খতম। আরেকটা সূরা আছে সূরাতুল মুনাফিকুন। সূরা মুনাফিকুন সূরা কাফিরুনের মতো সূরা 10টাকে গিলে খেয়ে ফেলতে পারবে। এখন আল্লাহ মুনাফিকুনকে এত বড় কেন করলেন? শুরু কেমনে হয় জানেন? হুজুর ইয়া রাসূলুল্লাহ, এই মুনাফিকগুলা এসে আপনাকে বলবে কলু ইন্নাকা, নিশ্চয়ই আপনি, নাশহাদু, আমরা সাক্ষ্য দিচ্ছি, নিশ্চয় আপনি, লা রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আল্লাহর রসুল। দেখছেন নি কত তাকিদ, কত জোর গলা, আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় আপনি অবশ্যই আল্লাহর রসুল। আমার আল্লাহ বলতেছেন আমিও সাক্ষী দিচ্ছি তারা মিথ্যুক, আমি সাক্ষী দিচ্ছি তারা মিথ্যুক।